আসসালামু আলাইকুম। কিউআর কোড কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। তো আপনি যদি ব্যবসা করে থাকেন বা কোনো ছোটোখাটো প্রাইভেট চাকরি করে থাকেন বা যে পেশায় থাকেন না কেন, আপনি কিন্তু চাইলে এখন থেকে আপনার নিজের যে পরিচয় বা আপনি কি করেন, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বা যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস সম্বলিত কিন্তু কিউআর কোড তৈরি করতে পারবেন এবং সেটিকে যে কারো সঙ্গেই কিন্তু শেয়ার করতে পারবেন। যার ফলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আর এখন ভিজিটিং কার্ড তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি একটি কিউআর কোড নিজেই আপনার যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে তৈরি করে নেবেন, আপনার সমস্ত তথ্য দিয়ে সেটি আপনি সবার মাঝে শেয়ার করবেন। সেই কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গেই কিন্তু সবাই আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস বা ওয়েবসাইট যদি থাকে, অথবা আপনার নাম কি এবং আপনার ঠিকানা কি, আপনি কোন কোম্পানিতে জব করেন, সব বিস্তারিত কিন্তু আপনি এক কিউআর কোডের মাধ্যমেই সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার নিজের জন্য একটি কিউআর কোড তৈরি করে নেবেন আপনার বিস্তারিত সমস্ত তথ্য দিয়ে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে আপলোড করে থাকি। শুরুতেই আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন ডিজি কার্ড। ডিজি কার্ড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, দেখুন ডিজিটাল বিজনেস কার্ড, এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। তারপর এখানে দেখুন ওপেন রয়েছে, সেই ওপেন অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন স্কিপ লেখা রয়েছে বা ডান সাইডে একটি অ্যারো চিহ্ন রয়েছে, সেই অ্যারো চিহ্নতে আপনি 2-3 বার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন লেটস গো লেখা রয়েছে, সেই লেটস গো অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ক্রিয়েট কিউআর কোড, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখুন কার্ডের নাম, আপনি প্রাইভেট চাকরি করেন বা যে কোনো জব করেন, তারপর অথবা বিজনেস করেন, আপনি যে কোনোটি এখানে কিন্তু লিখে দিতে পারেন। তো আমি এখানে বিজনেস লিখে দিলাম। তারপর আমার ফার্স্ট নেম ধরুন লিখে দিলাম, তারপর ধরুন লাস্ট নেমও লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার রয়েছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দিতে পারেন। তো আপনার কান্ট্রি কোড যেটি সেটি প্রথমে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু বাঙালি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফোন নাম্বার কিন্তু আপনি একাধিক দিতে পারবেন। দেখুন অ্যাড ফোন নাম্বার রয়েছে, আপনি একাধিক ফোন নাম্বার কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তারপর এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। তারপর ইমেইল দেওয়ার পরে নিচে দেখুন ইভেন্ট অর মিটিং, তারপর জব রয়েছে, কোম্পানি রয়েছে, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন সেটি লিখতে পারেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে নিজস্ব, সেই ওয়েবসাইটটিও এখানে দিতে পারবেন। দেওয়ার পর এখানে দেখুন অ্যাড ওয়েবসাইট রয়েছে, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন ইটিসি, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনার যে ইনস্টাগ্রাম রয়েছে বা লিঙ্কডইন রয়েছে সেগুলোর লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। দেখুন অ্যাড অ্যাড্রেস রয়েছে, আপনি এখান থেকে স্ট্রিট, সিটি, জিপ কোড, কান্ট্রি সব কিন্তু দিয়ে আপনার কিউআর কোডটি দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটি ইনফরমেশন আমার এখানে দিয়ে একদম নিচে দেখুন একটি অপশান রয়েছে, সেটি হলো মডার্ন এবং ক্লাসিক। আমি মডার্ন রেখে এখানে দেখুন সেভ নামে একটি অপশান দেখাচ্ছে, আমি সেই সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করলে কিন্তু একটি অ্যাড শো হতে পারে, আপনি অ্যাডটিকে কেটে দিবেন। দেখুন আমার কিউআর কোডটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন এই কিউআর কোডটি আপনি স্ক্রিনশট দিয়ে যে কাউকে পাঠিয়ে দিবেন, অথবা এখানে বাম সাইডে উপরে দেখুন একটি 3 ডট মেনু রয়েছে, সেই 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখুন শেয়ার কার্ড নামে একটি অপশান রয়েছে, সেই শেয়ার কার্ড অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো মাধ্যমে আপনার সেই কার্ডটিকে, সেটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা ইমো, যে কোনো মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিলে সেই কিন্তু কিউআর কোডটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে এবং এক ক্লিকেই আপনার ফোন নাম্বারটিও কিন্তু সে তার ফোনে সেভ করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার জন্য বা আপনার কোনো পরিচিত মানুষের জন্য একটি কিউআর কোড তৈরি করে নিতে পারবেন, যার মধ্যে তার বিস্তারিত সমস্ত তথ্য থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।